নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন কটা বাজে? 9টা বেজে কতটা 9টা বেজে প্রায় 20 মিনিট আর কি। 9টা বেজে 20 মিনিট। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। বাবা সে কখন থেকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠার জন্য। তো কালকে তো পুজো ছিল না, কালকে সেই মন্দিরে ভোগ দিয়ে এসছে, সেই ভোগ নিয়ে এসছে, ঘুম থেকে শুরু করে দিয়েছে যে ভোগ খাওয়ার জন্য, মানে ভোগ প্রসাদটা খাওয়ার জন্য আর সবাইকে প্রসাদ দেওয়ার জন্য পাগল করে দিচ্ছে। তো এখন আমি আর বোনা গিয়ে সবাইকে ভোগ দেব, মানে প্রসাদ দেব আর কি। এরপরে আজকে আমাদের একটা মানে এক জায়গায় ঠাকুর দেখতে যাওয়ার আছে, ওখানে আবার আশেপাশে দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে, সেজন্য আমরা ওখানে যাব আর নতুন জামাইকে মানে দেখিয়ে আসবো, কারণ সবার বাড়িতে তো যাওয়া সম্ভব হবে না। তো পুজো উপলক্ষে গেলে দেখা যাবে, মন্দিরে গেলে অনেকের সাথে দেখাবো, যেমন গতকাল হয়েছে মন্দিরে যাওয়ার পর অনেকের সাথে দেখা হয়েছিল, তো সবাই জামাই দেখে নিয়েছে। তো সেজন্যই আজকেও আমরা যাচ্ছি। আর বাবা কালকে রাত্রেবেলায় একটা অটো ঠিক করে রেখেছে, তো আজকে বলছে যে 1টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে, যে 1টার মধ্যে রেডি হতে পারবে সে যেতে পারবে, আর যে রেডি হতে না পারবে সে যেতে পারবে না। তো সেজন্যই আর কি সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছে। সকাল সকাল এখন খেয়ে দিয়ে নেবো। আর প্রচণ্ড গরম লাগছে, জানি না কেন, ঘুম থেকে উঠে থেকেই গরম লাগছে। তো এখন ঝটপট করে ঘরের যত কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব, কমপ্লিট করে তারপর আস্তে ধীরে রেডি হব, যাতে করে 1টার মধ্যে মানে 1টার আগেই আমরা রেডি হয়ে যেতে পারি। তো এখন ঝটপট কথা না বাড়িয়ে ঘরের কাজে চলে যাই। আর মা আর বাবা এখন আপাতত ঘরে নেই, গেছে বাজার করতে। আর কালকে কালী পুজো ছিল, কালকে তো অমাবস্যা, কালকে কখন লেগেছে? বিকেল না সন্ধ্যাবেলায় লেগেছিল। কিন্তু আমার বাবা বলছে যে আজকে নিরামিষ খাবে, কিন্তু আমার মা বলছে যে না, আজকে নিরামিষ খাবো না, যেহেতু কালকে পুজো হয়ে গেছে, আজকে আর নিরামিষ আমরা খাবো না। এখন জানি না মা কি রান্না করবে না করবে। এখন সকালবেলা হয়তো রুটি খেতে হবে। তো এখন যাই, জলদি জলদি করে কাজকর্ম শেষ করি। সবাইকে প্রসাদ দেওয়ার জন্য বোনা এখানে প্লেটে ভাগ করে নিচ্ছে। আর যেহেতু কালকে রাত্রেবেলা কালী পুজো হয়েছে নিশি রাতে, সেজন্য বাবা এবারে অনেক বেশি ভোগ দিয়েছে, যাতে করে আমরা সবাইকে অনেক বেশি করে দিতেও পারি। মানে কালী পুজো উপলক্ষে এত বেশি করে ভোগ দিয়েছে, নয়তো অন্যবার যে অমাবস্যায় ভোগ দেয় তা অল্প থাকে পরিমাণে। প্রসাদ নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি। এই যে একেবারে অনেক জনের জন্য নিয়ে নিয়েছি, একেবারে ওদিকে সবার ঘরে ঘরে দিয়ে আসবো, অনেকবার যাতে যেতে না হয়। আর আজকে বেশি করে দিয়েছে, তো তাই সবাইকে দিচ্ছি, বেশি বেশি করে দিচ্ছি। অন্যান্য দিন অল্প দিলে অল্প করে দিতে হয়। সকালে খাওয়া হয়ে গেছে, তো এখন ভাবছি যে কালকে বলছি কেন, আজকে যেটা পরে যাব, আমার ইচ্ছে আছে শাড়ি পরার। তো সেই শাড়িটা আর কি রেডি করে রাখবো। এই শাড়িটা আমি দুর্গাপুজো উপলক্ষে কিনেছিলাম, কিন্তু পুজোর সময় পরা হয়নি। তো আজকেই ভাবছি, ভালো একটা ওকেশন আছে, পুজোও আছে, তো আজকে পরে নেব। এখন শাড়িটাকে খুঁজে বের করি, কোথায় রেখেছি আমি বুঝে উঠতে পারছি না। একবার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ট্রলির মধ্যেই রয়ে গেছে, কারণ শাড়িটা আমি বের করেছিলাম, করে আবার ট্রলিতেই রেখেছি, যেহেতু ঘরে আলমারিতে খুব একটা জায়গা নেইও, তো সেজন্যই আর কি ট্রলির ভিতরে রেখেছি। আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে এটা ট্রলিতেই আছে। এখন খুঁজে বের করি, সবকিছু হাতের কাছে রেখে দিই, যাতে করে লেট হয়ে গেলেও পরে বাবার কাছে বকুনি না খাই, এই আমার উদ্দেশ্য। শাড়িটা এই ট্রলির ভিতরেই ছিল, এখান থেকে বের করে এই যে নিয়ে নিয়েছি। এটা মিশো থেকে আমি কিনেছিলাম একটা শাড়িটা খুব কম প্রাইসে আমি কিনেছিলাম, 600 কি 500 কি 600 নয়তো 700 হবে, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। শাড়িটা নেটের একটা শাড়ি। আমি ভেবেছিলাম এটা শেয়ার করবো আপনাদের সাথে একটা শর্টসে, তো শেয়ার করা তো হয়নি। তো এই শাড়িটা বেশ সুন্দর। এখন পরার পর কেমন লাগবে আমি জানি না, তো ইচ্ছে আছে এই শাড়িটাই পরার। এই শাড়ির সঙ্গে পেটিকোট তো আমি বানিয়েছি, পেটিকোটটাও মনে হচ্ছে এই ব্যাগটার মধ্যে আছে। আমার মা সব কিছু এর ভিতর ঢুকিয়ে দিয়েছে, এখন এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এটা আমি একটু পরে খুঁজবো। তার আগে ব্লাউজটা দেখাই। এটা আমার রিসেপশনের লেহেঙ্গার ব্লাউজটা, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। তো এই ব্লাউজটা কলকাতায় ছিল, আমি মিস্টার দাসকে আনতে বলেছি, তো মিস্টার দাস নিয়ে এসেছে। আর এখন আমি এই ব্লাউজটা দিয়ে কম্পেয়ার করবো আর কি শাড়িটাকে।
কম্পেয়ার করবো না আর কি, পরবো আর কি। কী বলছি উল্টাপাল্টা কথাবার্তা। তো আমার মনে হচ্ছে এটার সঙ্গে এটা ভালোই লাগবে। আর যখন এই শাড়িটা কিনেছিলাম ভেবেছিলাম এর সঙ্গে এটা ব্লাউজ পিস আছে যে এরকম কালারের, কিন্তু আমার বানানো হয়নি। তো সেজন্য এটা কলকাতায় ছিল, মিস্টার দাসকে বলে এটা আমি নিয়ে এসেছি। অনেক খুঁজে খুঁজে বের করেছে, কারণ আমার তো কলকাতায় যেখানে রাখি সেটা তো মিস্টার দাস জানতো না। তো আর আমি তো অনেকগুলো কাপড়ের মধ্যেখানে করে রেখেছিলাম, তো সেখান থেকে মিস্টার দাস এনে দিয়েছে। তো এটা দিয়েই পরবো। তো ঠিক যা যা পরবো সেগুলো গুছিয়ে রাখলাম, আর হচ্ছে এর সঙ্গে অর্নামেন্টসও আমি পরবো কিছু, সেগুলো এখন বের করে রাখবো। এই শাড়িটা কেনার পর থেকে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। তো এখন আমি ভাবছি এই শাড়িটার সঙ্গে গোল্ডেন কালারের জুয়েলারি ভালো লাগবে না, সিলভার কালারের জুয়েলারির জন্য এই বক্সটা বোনা রেডি করেছে। এটা একটা গলা সেট যেটা বোনা আমার বিয়েতে, মানে আমার বিয়ের রিসেপশনে পড়েছিল। আমি না একদিন ভেবে ঠিক করেছি যে আমার বিয়ের রিসেপশনে আমার বোনা, মানে আমার বিয়ে পারপাসে যে ড্রেসগুলো পরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এটা না খুব সুন্দর একটা বউ। আর এই হচ্ছে একটা ব্রেসলেট মতো আছে, ব্রেসলেট মতো ভাবছি এটা পরবো, আর নয়তো এই ঘড়িটা পরবো সিলভার কালারের। আর কানে দুল আমি এটাই ঠিক করেছি পরবো। বেরো বেরো। তো এটা পরবো, এখানে বোঝা যাচ্ছে না, এই যে এটাই ভালো লাগবে, মানে এগুলোই ভালো লাগবে আর কি। এটার অনেকটা না কালার ঝলসে ঝলসে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, পরে নেবো একদিন, কিচ্ছু হবে না। তো আমার রেডি সব, শুধু পেটিকোটটা খুঁজে বের করব। সব কিছু তো রেডি করে নিয়েছি। তো এখন ভাবছি ঝটপট করে স্নান করে নেব, স্নান করে দেন হচ্ছে রেডি হতে বসে যাব। তার আগে পেটিকোটটা খুঁজতে হবে, পেটিকোটটাও খুঁজে সব হাতের সামনেই রেখে দিই। আর বোনা কি পরবে সেটা এখনো পর্যন্ত জানি না, দেখা যাক ও কি পরে। আজকে আমরা ঠাকুর দেখতে যাব বলে মা তাড়াতাড়ি রান্না করে ফেলেছে। এখানে রান্না করেছে হচ্ছে আলু ভাজি, ডাল, নিরামিষ খাবো ভেবেছিলাম, তারপর আর নিরামিষ রান্না করেনি। বাবার জন্য এখানে হচ্ছে লাউ তরকারি আছে, রান্না করেছিল সর্ষে ইলিশ, আর হচ্ছে সকালবেলা একটা মোচা পেরেছিল, সেই মোচার বড়া বানিয়েছিল। মোচার বড়াগুলো খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল। আর আজকে তো বলাই হয়নি, আমার দাদা এসেছে, দাদা বৌদি মিস্টার দাসকে নেমন্তন্ন করতে। এই যে সুবর্ণা আজকে কি করেছে, চুইংগাম খেয়ে চুলে লাগিয়ে রেখেছে। এটা আমরা অনেক চেষ্টা করছি খোলার জন্য, এখন খোলা যাচ্ছে না। এখন এই স্নান করে আমি এখানে এসে বসে আছি। আমার মনটা ভীষণ রকম খারাপ হয়ে গেছে, কারণ আমি হচ্ছে আমার পেটিকোটটা খুঁজে পাচ্ছি না। এত কষ্ট করে বানালাম, সেই পেটিকোটটা খুঁজে পাচ্ছি না, সেজন্য আমার আর ইচ্ছে করছে না যেতে। তো আমি বলে দিয়েছি যাব না। এখন মাও বলছে যাবে না, জানি না কি হবে। কখন থেকে খুঁজছি, এখানে খুঁজছি সেখানে খুঁজছি, কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না। এখন ওটা না পেলে আমি যাবই না। যাব না ভেবেছিলাম, তারপর মা অনেক জোর করে আমাকে নিয়ে যাচ্ছে। তো কোনো মতো রেডি হয়েছিলাম। আর এই রাস্তাটা এত সুন্দর লাগে, রাস্তার দুপাশে এরকম বড় বড় গাছ, বেশ ভালো লাগে। তো আমরা তো চলে এসেছি, এখানে এসে প্রথম ঠাকুরটা দেখেও ফেলেছি। আর এই এলাকায় আমরা গরমকালে একবার এসেছিলাম, এখানে তার কেজি গেটটা আর কি খোলেনি, তার সঙ্গে আরও একটা মন্দির ছিল, সেই মন্দিরে হচ্ছে এখন আমরা যাচ্ছি। আর এই মন্দিরেও বেশ সুন্দর করে সাজিয়েছে, আর প্রতিমাটাও বেশ সুন্দর ছিল। আসলে এটা অনেকদিন আগে করা, আমি ভেবেছিলাম যে শেয়ার করতে পারবো, কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি। আজকে হলো কি পুজোর দ্বিতীয় দিন, কালকে ছিল পুজো, কালী পুজো, আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা ঘুরতে এসেছি। আর আমরা যখন রেডি হয়েছি তখন বাবা এত বকাবকি করছিল যে আমরা কোনো রকম রেডি হয়ে বেরিয়েছি। দিদি আছে কি বলেছে ও আসবে না, মাও একবার বলেছে আসবে না, তাই আমি সাজতে ধরেও একটু সেজেছি, তারপর সাজা বন্ধ করে দিয়েছি। আবার দিদি কিন্তু পরে ঠিকই সুন্দর করে সেজে নিয়েছে, আমি আর সাজতে পারিনি। আর ওই যে পেছনে সবাই আছে, আমি আর দিদি একটু সামনে সামনে যাচ্ছি। এখন আমরা আরাধ্যাদের বাড়ি থেকে বসে গল্প করে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। 2টা ঠাকুর দেখে ফেলেছি অলরেডি, এখন 3 নম্বরটাই দেখবো, ঠিক না? ইয়েস। ওই যে আজকে দিদি শাড়ি পরেছে, দাঁড়া, ওই যে এই শাড়িটা দিদি এনেছিল, এটা পরেছে। আর আমি এই যে এই জামাটা পরেছিলাম, আমি এর আগে 2টা জামা চেঞ্জ করে তারপরে এই জামা পরেছি। আসবো না বলেছিলাম, তারপরও এসেছি। মা আমাকে একটা জোগাড় করে হচ্ছে ওই সেম কালারের মধ্যেই একটা পেটিকোট বের করে দিয়েছিল, সেটার সঙ্গে রেডি হয়ে এসেছি। আর এটা হচ্ছে আরাধ্যাদের মন্দিরের এখানে ছিল, সেখানে আমরা আরাধ্যাদের বাড়ি অনেকটা সময় থেকে তারপর হচ্ছে আমরা এখন মাসির বাড়ি ওইদিকে যাব। এখানে হচ্ছে মাসিদের বাড়ি এসে এই মন্দিরটা দেখেছি, মানে মন্দিরে ঠাকুর দেখেছি, বেশ ভালোই লেগেছে। আর এই দিকের গ্রাম এলাকায় আর কি কালী পুজোটা বেশ বড় করে করে। এরপর আমরা চলে যাব আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে।
আসবো না ভেবেছিলাম, কিন্তু আমরা এখানে এসে ভালোই আনন্দ করলাম। এখন আমরা বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফিরে গিয়ে দেখা যাক কি করা যায়। আমরা প্রচুর প্রসাদ খেয়ে নিয়েছি মন্দিরে ঘুরে ঘুরে। এই থালাটা সুবর্ণার মা কি জানি উলুধ্বনি খেলাতে পেয়েছে। আজকে কালীবাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয়েছিল, তার জন্য এই উলুধ্বনিতে সুবর্ণা ফার্স্ট হয়েছে না সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে না, সবাইকে সেকেন্ড, ও মানে সেকেন্ড হয়েছে, তার জন্য এটা দিয়েছে সুবর্ণার মাকে উপহার। আজকে আমি কিরকম করে সেজেছি না সেজেছি তা সেই লুকটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, তো এখানে ভাবলাম একটুখানি শেয়ার করে দিই। আর এখানে এই যে শাড়িটা পরেছিলাম, মা একটা পেটিকোট জোগাড় করে দিয়েছিল, সেই শাড়িটাই মানে সেই পেটিকোটের সঙ্গে পরেছিলাম। আমরা ঘুরে আসার পর বাচ্চা পার্টিগুলো আমাদের বাড়িতে এসেছিল একটু আনন্দ করার জন্য। এরপরে আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে আবার বাইরে বের হয়ে চলে আসি। এখানে দিওয়ালির আর একটু আনন্দ উদযাপন করে নিচ্ছিলাম। এই বছরে বেশ আনন্দ হয়েছে আর মিস্টার দাসের সঙ্গে এইবার আমার প্রথম কালী পুজো কাটানো, তো কালী পুজো ভালোই কেটেছে আমার। বাজি টাজি পুড়িয়ে আমরা একটু বাজারে গিয়েছিলাম চা খেতে, কিন্তু আর চা খাইনি। এই যে একটা ডিঙ্কো কিনে নিয়ে এসেছি ঠান্ডা, আমার এমনিতেই সর্দি লেগে গেছে, তাই আমি আর খাবো না, দিদি খাবে কি জানি না। আর এই যে খাটের অবস্থা পুরো, এই যে